ধরতে কমিশনের লক্ষ্য 100টি বিধানসভা। শুধুমাত্র তাই নয়, বেশিরভাগ রাজ্যের সীমান্তবর্তী জেলা বলে খবর পাওয়া যাচ্ছে। এর ক্ষেত্রে বেশিরভাগই উত্তরবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে, যেমন জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ। তবে দক্ষিণের দিকেও কিন্তু কয়েকটি জেলা রয়েছে, যেমন নদিয়া রয়েছে, 2 24 পরগনা রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলিও কিন্তু খুব একটা বেশি পিছিয়ে নেই। পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম, হাওড়া, হুগলি, এই জেলাগুলিও কিন্তু নজরে রয়েছে কমিশনের। 100টি বিধানসভা এরকমভাবে টার্গেট করে দেওয়া হয়েছে। আর এই 100টি বিধানসভায় কত ফেক ভোটার রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে, তারই তথ্য এই মুহূর্তে অনুসন্ধান করার চেষ্টা করছে কমিশন। সিইও দপ্তরের প্রাথমিক অনুসন্ধানে এই তথ্য সামনে এসেছে যে 100টি বিধানসভা কেন্দ্রে সব থেকে বেশি ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। অনেক মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম এখনো পর্যন্ত তালিকায় রয়েছে। কিছু ক্ষেত্রে 2টি ভিন্ন জেলায় ভোটার তালিকায় একই ব্যক্তির নাম রয়েছে। অস্তিত্বহীন ঠিকানায় ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার প্রমাণও মিলেছে। নীলাঞ্জনা, একদম একটু বিস্তারিতভাবে জানি যে কমিশন এক্ষেত্রে ঠিক কি পরিকল্পনা করছে, কি ভাবনা চিন্তা কমিশন নিচ্ছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন প্রতিনিধি। অর্কদীপ্ত, ভুয়ো ভোটার ধরতে কমিশনের লক্ষ্য 100টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সীমান্তবর্তী জেলাগুলোর দিকেই কিন্তু নজর রয়েছে। একটু বিস্তারিত বলো, কি পরিকল্পনা এক্ষেত্রে কমিশনের, কি ভাবনা? দেখো, রাজ্যে এসআইআর হবে কি হবে না সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই গেছে। কমিশনের তরফ থেকে যেমন একদিকে সমস্ত রাজ্যকে প্রিপারেশন নিতে বলা হয়েছে, তেমনি এখানে শাসক দল তারা কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্যে এসআইআর হতে দেবে না। এই জায়গাতে দাঁড়িয়ে যেটা প্রাথমিকভাবে কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি যে 294টি বিধানসভার মধ্যে 100টি বিধানসভাকে এরমভাবে পয়েন্ট আউট করা গেছে বা প্রাথমিক জরিপের মাধ্যমে আইডেন্টিফাই করা গিয়েছে যে যেখানে এই ভুয়ো বা অবৈধ বা মৃত ভোটারের সংখ্যা রীতিমতো রয়েছে, এবং সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করতে চাইছে কমিশন। এবং যেমনটা তুমি বলছিলে, বেশিরভাগ জেলা যেখানে এইগুলো দেখা যাচ্ছে, এই 100টা বিধানসভা, তার বেশিরভাগই কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে পড়ছে। কলকাতা বা আশপাশের সেরকম না হলেও সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে পড়ছে। কি দেখা যাচ্ছে, হয় সেখানে মৃত ভোটার রয়েছে, হয় না হয় সেখানে মাইগ্রেটেড বা পার্মানেন্টলি স্থানান্তরিত এরকম ভোটার রয়েছে, বা সেখানে রয়েছে একেবারেই ভুয়ো ভোটার, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ভোটারের নাম 2টো বিধানসভায়, 2টো জেলায় 2টো বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে এরকম দেখা যাচ্ছে। ফলে সেই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যেই কমিশন তথা সিইও দপ্তরের নজরে পড়েছে বলেই একেবারে অর্কদীপ্ত, তোমার কাছ থেকে আরো তথ্য আমরা নেব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নিই। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, ভুয়ো ভোটার ধরতে কমিশনের লক্ষ্য এখন 100 বিধানসভা কেন্দ্র, যে বেশিরভাগ বিধানসভা কেন্দ্রগুলোই রাজ্যের সীমান্তবর্তী জেলা। একাধিক পরিকল্পনা এই মুহূর্তে কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে ভুয়ো ভোটার ধরতে, যেখানে রাজ্যের শাসক দলের তরফ থেকেও বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার রয়েছে, এবং সেই নিয়ে সেই যে ভুয়ো ভোটার থাকার যে কারণ, তার কারণই হচ্ছে কমিশন। কিভাবে দেখছেন এটা? দেখুন, আমরা যে অভিযোগ করেছিলাম এবং আমাদের সময় থেকেই 80-র দশক থেকে আমরা যেটা বলতে চেয়েছিলাম যে অনুপ্রবেশ একটি বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। বাংলাদেশের ফ্যাসিস্ট মুসলমান বাহিনী তারা রেগুলার চলে আসছে এবং তারা এটা করার চেষ্টা করছে। আমরা এই বিষয়টাকে সামনে রেখেছিলাম। এই কথাগুলোকে আজকে কমিশনের এই কার্যক্রম মান্যতা দিল, তার উপরে শিলমোহর দিল। আর দ্বিতীয়ত, এই একই কথা তো মুখ্যমন্ত্রী হওয়ার আগে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। 2005 সাল, সেই যে আগস্ট মাস, 5ই আগস্ট, যখন পার্লামেন্টে উনি ডেপুটি স্পিকারের মুখের উপরে 76 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা উনি টেবিল করতে পারেননি, কিন্তু সেইটা যখন টেবিল করতে পারলেন না, উনি ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলেন। আজকে 20 বছর পরে সেই সময় যেসব ভুয়ো ভোটাররা ছিল তারা তো ছিলই বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারই কথা অনুযায়ী, এবং তাদের যারা সন্তান সন্ততি, এমনকি সেই সময় যারা গর্ভে ছিলেন, মাতৃগর্ভে, তারাও আজকে 18 বছর, এখন তাদের 20 বছর বয়স হয়ে গেছে, 20 বছর, তারাও আজকে ভোটার লিস্টে নিজেদের নাম তুলে ফেলেছে। এই যে ইনফিলট্রেশন, অনুপ্রবেশ, এবং তার সঙ্গে ভুয়ো ভোটার হিসেবে নাম তুলে ফেলা, এবং বহু লোক মারা গিয়েছেন। আমরা জানি আমাদের এই রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, তার বাবার নামও, মৃত বাবার নামও, পরলোকগত বাবার নামও এখনো ভোটার লিস্টে জল করছে। তো এই ধরনের যদি একজন মন্ত্রীর পরলোকগত বাবারই যদি এরকম অবস্থা হয়, তাহলে বাকি কতজনের কত জায়গায় এরকম রয়েছে সেটাও জানার দরকার। সুতরাং ভুয়ো ভোটার, মৃত ভোটার, হারিয়ে যাওয়া ভোটার এবং সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান, এদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে
তার জন্য কমিশন যা করছেন তাকে আমরা স্বাগত জানাবো, এবং আমরা তার সঙ্গে এটাও বলবো এই দেশের মুসলমান, এই দেশের হিন্দু এবং আমাদের শরণার্থী হিন্দু যারা ওপার বাংলা থেকে পালাতে বাধ্য হয়েছেন তাদের কারুর নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, এটাও আমরা দেখব। ধন্যবাদ দেবজিৎ বাবু। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভুয়ো ভোটার ধরতে কমিশনের লক্ষ্য 100 বিধানসভা কেন্দ্র, বেশিরভাগ রাজ্যেই সীমান্তবর্তী জেলা বলে কমিশন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে আরও খবর, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এই জেলাগুলিতে অসংখ্য ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। শুধু তাই নয়, সূত্র মারফত আরও যে খবর পাওয়া যাচ্ছে কমিশনের সূত্রে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলিও খুব বেশি পিছিয়ে নেই। এবং সিও দপ্তরের প্রাথমিক অনুসন্ধানে এই তথ্যগুলোই পাওয়া যাচ্ছে। অনেকে মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম এখনো তালিকায়। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে তো এমনও দেখা যাচ্ছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে যে দুটি ভিন্ন জেলায় ভোটার তালিকায় একই ব্যক্তির নাম রয়েছে। অস্তিত্বহীন ঠিকানায় ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার প্রমাণও মিলেছে। নকল ভোটার পরিচয়পত্রও পাওয়া গেছে বলে কমিশনের প্রাথমিক অনুসন্ধানে যে তথ্য সামনে আসছে। 100 বিধানসভা কেন্দ্রে নজর, যেখানে ভুয়ো ভোটার বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোর দিকেই কিন্তু নজর বলে কমিশন সূত্রে খবর। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া নিয়ে সুদীপ রাহাই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, কমিশনের নজরে এবার 100 বিধানসভা কেন্দ্র, সীমান্তবর্তী জেলা, কারণ প্রাথমিক অনুসন্ধানে যে তথ্য কমিশনের, যে সেখানেই সব থেকে বেশি ভুয়ো ভোটার রয়েছে। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে, দুটো জেলায় একই ব্যক্তির নাম এরকমই রয়েছে। বিজেপি বলছে তারা কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। না, ভুয়ো ভোটার রয়েছে যখন, তাহলে নির্বাচন কমিশন মেনে নিল যে বিএসএফ ব্যর্থ। বিএসএফ বা বহিরাগতরা তার মানে ঢুকেছে, এটা তো বিএসএফ এর ব্যর্থতা। এটা নির্বাচন কমিশন প্রমাণ করে দিল। আমরা এতদিন ধরে যেটা বলছিলাম যে কেন্দ্রের সরকার ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বাইরে থেকে ভোটার ঢুকিয়ে বাংলা দখল করতে চায়। দেখুন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মতো তারা কাজ করুক, কিন্তু আমরা কোনো বৈধ ভোটারের নাম আমরা বাংলা থেকে বাদ দিতে দেবো না, এটা আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। কিন্তু নির্বাচন কমিশন যে ভূমিকাটা পালন করছে সেটা কার্যত বিজেপির দলদাসের ভূমিকা। বিজেপি 2014 সাল থেকে বাংলা দখল করতে চেয়েছে, কখনো ইডির মাধ্যমে, কখনো সিবিআই এর মাধ্যমে, কখনো ইলেকশন কমিশনকে ব্যবহার করে, কখনো আমরা দেখেছি সিআরপিএফ সিআইএসএফ নামিয়ে নির্বাচন দখল করে। এখন তারা নতুন বন্ধু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপিকে ভাবছে যে বাংলাটা তুলে দেবে, উপহার দেবে। সুতরাং আমরা বলছি বাংলায় এসব হবে না। আপনাদের সঙ্গে ইডি থাকুক, সিবিআই থাকুক, ইলেকশন কমিশন থাকুক, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বাংলার মানুষ রয়েছে এবং বাংলার তো নিজস্ব একটা অস্মিতা রয়েছে। বাংলা কখনো বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করেনি, ভবিষ্যতেও করবে না। এইসব চেষ্টা করে কোনো লাভ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।